রান্নাবান্না শুরু করেছি। এখন ওই 6:30 মতন বাজে, একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে আমার। এদিকে পেঁপে আলু চিংড়ি মাছের তরকারি বসিয়ে দিয়েছি, এখানে মানে সবজিগুলো সিদ্ধ হচ্ছে। আর এই যে এখানে চিচিঙ্গা কেটেছি, লবণ মাখিয়ে রেখেছি আগে থাকতে। আর এখন এই চিচিঙ্গাটা করব বলে এই যে একটু তেল দিয়েছি বেশি করেই, আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবারে দেবো একটা পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেবো এই পেঁয়াজের সঙ্গেই কয়েকটা রসুন থেতো করে দিচ্ছি, 4-5টা মতন রসুন একটু থেতো করে একসঙ্গেই ভেজে নেব। রসুনটা একসঙ্গে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, একটা স্মেল বেরোবে। তখন ওই চিচিঙ্গাটা একটু জল বেরিয়েছিল, একটু জলটাকে ঝরিয়ে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এই যে ভালো করে 2 হাত দিয়ে চেপে চেপে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি সবটা। আর লবণ যেহেতু আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর লবণ অ্যাড করবো না, এর মধ্যে শুধু হলুদই দিয়ে দেবো। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই যে এখানে পেঁপে আলুর তরকারিটা হচ্ছে, অল্প কটা চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে তরকারিটা করছি। তো এই যে রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে তো আছে ভাত, এখানে আছে এই যে পেঁপে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে হচ্ছে চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা ছেচকি যেটা বলে। এটা ভাত দিয়েও তো খাওয়া যায়, আর রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এখানে এদিকে চা বসিয়েছি, চাটাও হয়ে গেছে।